নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে, যেখানে কিনা আমরা বিস্তারিত দেখে নেব আজ কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় রয়েছে তাপপ্রবাহ, কোথায় রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। বিস্তারিত জানবো আমরা এই প্রতিবেদনে। তো খবরটাকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটায় একটি লাইক করবেন। আর কোথা থেকে দেখছেন আমাদের এই প্রতিবেদনটি অবশ্যই সেই এলাকার নাম কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুরুতে দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কেমন আজ মেঘলা আবহাওয়া থাকতে পারে। তো সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর থেকে শুরু করে উপকূল সংলগ্ন এলাকা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন এলাকা, বাংলাদেশের শ্যামনগর থেকে শুরু করে একদম এই চিটাগং পর্যন্ত সর্বত্রই রয়েছে আংশিক থেকে গভীর মেঘলা আকাশ। উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, সিউড়ি, নলহাটি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সব দিকেও দেখা যাবে আংশিক থেকে গভীর মেঘলা আকাশ। এবাদে উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্রই থাকবে আংশিক থেকে মেঘলা আকাশ। বাংলাদেশের সর্বত্রই সারা দেশেই আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল মেঘলা আবহাওয়া থাকবে। সে ঢাকা হোক বা সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর, রাজশাহী, মেরপুর, খুলনা, বরিশাল, কালাপাড়া, এদিকে মহেশখালী, টেকনাফ সর্বত্রই কিন্তু এই মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে সকাল সকাল। এবাদে পার্শ্ববর্তী এলাকা যার মধ্যে রয়েছে শিলচর, আজওয়াল, এই যে ত্রিপুরা, নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ আছে এবং ডিব্রুগড়, দিমাপুর, হোজাই, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা এদিকেও থাকবে আংশিক মেঘলা আকাশ। দেহঘর, তারপর ভাগলপুর, পূর্ণিয়া, ধানবাদ এদিকেও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বালাসোরেও রয়েছে আংশিক মেঘলা আকাশ। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, তবে আংশিক থেকে গভীর মেঘলা আকাশের এই পরিস্থিতি সারাদিনই বজায় থাকবে। রাতের দিকে কিছুটা পরিষ্কার আকাশ থাকতে পারে, কিন্তু ফের আগামীকাল থেকে আবার পুনরায় মেঘ ফিরতে পারে দুই বাংলাতে। তারপরে এই সপ্তাহের শেষের দিকে কিছুটা পরিষ্কার আকাশের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সামান্য ক্ষণিকের জন্য মেঘ থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। মোটের ওপর পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকবে দুই বাংলাতে। এরপর বিস্তারিত আমরা আলোচনা করব তাপমাত্রা নিয়ে। সকাল সকাল আমরা আজ দেখতে পাচ্ছি যে উত্তরে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে বাংলাদেশের রংপুর, পশ্চিমবঙ্গের মালদা, দুই দিনাজপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কালাই এদিকেও এই তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে বাংলাদেশের এই একেবারে দক্ষিণ ভাগে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে তাপমাত্রা। এখানে উত্তর বাংলাদেশের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে সকালের দিকে। চিটাগং, মহেশখালী, টেকনাফে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর আমাদের পশ্চিম বাংলার কথা যদি বলা হয় তো সেখানে দেখতে পাচ্ছি পশ্চিমা অঞ্চলের জেলাগুলি থেকে শুরু করে কলকাতা, অন্যদিকে মুর্শিদাবাদ সর্বোচ্চই তাপমাত্রা আজ সকালের দিকে থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। তো সকালের দিকে মোটামুটি তাও সহনশীল আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি গড়ে সর্বত্রই তাপমাত্রা 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বিশেষ করে এই পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকাতে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। তবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এখানে এই তাপমাত্রা থাকবে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলির মধ্যে এই দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এরিয়াগুলিতে তাপমাত্রা কিছুটা তুলনামূলকভাবে কম থাকবে। সুন্দরবনে এই তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের দক্ষিণে এই তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। কুমিল্লায় থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, সিলেট, ময়মনসিংহতে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস। মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যাচ্ছে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরেও এই তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। নর্থ ইস্টে এই তাপমাত্রা দেখা যাচ্ছে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এদিকেও এই তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এরপর আগামীকাল ফের দেখতে পাচ্ছি এই তাপমাত্রা সামান্য কোথাও কোথাও বৃদ্ধি পেলেও তাও বলা যায় যে গড়ে প্রায় একই রকম থাকবে। তারপর এই সপ্তাহের শেষের দিকে শনিবার এবং রবিবারও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে দেখতে পাচ্ছি। সর্বোচ্চ 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে দুই বাংলার তাপমাত্রা। এবাদে গড়ে তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মোটামুটি আগামী সপ্তাহের শুরু পর্যন্ত এমনই তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। আর এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাতাসে যেহেতু আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে, তাই এই দুয়ের মিলিত কারণে প্রচণ্ড অস্বস্তি ভোগাবে দুই বাংলার মানুষকে।
এরপর আমরা চলে এসেছি বৃষ্টি ও বজ্র মোডে, যেখানে আমরা বিস্তারিত আলোচনা করব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে। সকাল সকাল কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুই বাংলার একের পর এক জেলায়। এই যে যেমন হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, শান্তিপুর, কাটোয়া এদিকটায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এদিকটাও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, সিউড়ি, এদিকে দুর্গাপুরের কিছুটা অংশ, এদিকেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও চলবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। আর এ বাদে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। যেমন এই দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, তারপর জয়গাঁও, এদিকে লাভা, অদলাবাড়ি সব দিকেই রয়েছে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়িতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বাংলাদেশের সর্বত্র আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে চিটাগং, মহেশখালী, টেকনাফে বৃষ্টিমুক্ত আবহাওয়া থাকলেও বেলার অন্যান্য সময় কিন্তু এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি সকাল সকাল বৃষ্টি শুরু হবে বাংলাদেশের মেহেরপুর, খুলনা, ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, কালাই এদিকটায়। এই একেবারে পূর্ব থেকে পশ্চিম এবং মধ্যভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সকালের দিকে নর্থ ইস্টের এই গুয়াহাটি থেকে শুরু করে ডিব্রুগড়, এদিকে জিরো থেকে শুরু করে হোজাই, তারপর শিলচর এদিকেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। এরপর সারাদিনই আমরা যদি দেখে নিই তো দেখতে পাচ্ছি দিনের বিভিন্ন সময়ে কিন্তু বিক্ষিপ্তভাবে আজ এই বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলাতেই। বিকালের দিকে কিন্তু এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড় হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে আজ বিকালের দিকে। তারপর রাতের দিকে কিছুটা বৃষ্টি কম থাকবে পশ্চিমবঙ্গে, তবে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে কালাই, রংপুর, অন্যদিকে ভারতের তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ, সিলেট এদিকেও চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তারপর আগামীকাল ফের পশ্চিমবঙ্গে কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা সকাল সকাল দেখতে না পেলেও বাংলাদেশের এই পূর্ব দিকের সিলেট থেকে শুরু করে কুমিল্লা, ভারতের শিলচর, আজওয়াল, ত্রিপুরা এখানে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দুপুর নাগাদ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুই বাংলায়। তারপর ফের আগামীকাল বিকাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার তেমন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, মোটামুটি বৃষ্টিমুক্ত থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, কোথাওই কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার। তারপর রবিবার ফের কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, ভারতের তুরা এদিকটায়। কিন্তু দিনের বিভিন্ন সময়ে এই অবস্থার পরিবর্তন ঘটবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত টানা বৃষ্টির সম্ভাবনা নেই। আর এই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কিন্তু আপাতত যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে তার থেকে কোনো মতেই রেহাই মিলবে না। মোটামুটি অস্বস্তির মধ্যে দিয়েই কাটবে আজ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরেও আমরা দেখতে পাচ্ছি শান্ত থাকবে বঙ্গোপসাগর, যার জেরে মৎস্যজীবী হোক বা ভ্রমণপ্রিয় লোক কারোর জন্যই কোনো সতর্কতা থাকছে না।